কার কাছে কিছু সেটাও জিজ্ঞেস করবে, কেন কি করে গেল। বলছি আপনার নাম? দীপক বর্মন। আপনার বাড়ি? জয়গাঁও। জয়নগর? জয়গাঁও। 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 আপনি ম্যাডামকে কতদিন ধরে চেনেন? ম্যাডামকে অনেকদিন, 5-7 বছর ওনার লাইভ দেখি। আপনি কি আবেদন নিয়ে গেছিলেন ম্যাডামের কাছে? আমার একটা পারিবারিক টাকা পয়সা লেনদেনের ব্যাপার ছিল, হ্যাঁ সেই লেনদেনের ব্যাপারটা নিয়ে ম্যাডামের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আপনার এখন কি মীমাংসা হলো? ম্যাডাম কি মীমাংসা করলো? আবেদন যেটা সিদ্ধান্ত করেছি যেটা খুশি। আপনি খুশি? যাক, দাদা বলে গায়ে হাতটা দিলাম সেই অধিকার থেকেই, ঠিক আছে। বলছি দিদি, আপনার নাম? ইনি তো মেন কান্ডারি আমার কাছে। আপনি ম্যাডামকে কতদিন থেকে চেনেন? আমি হয়তো 5-7 বছর থেকে। 7 বছর। আচ্ছা, আপনি ম্যাডামের লাইভ দেখে চেনেন। তা ম্যাডামের লাইভ দেখতেন এতদিন, লোকের ঘরে দরজায় গিয়ে কিভাবে কাজ করে, এখন আপনার দরজায় আপনার কাজ নিয়ে অন্য দরজায় এসছে, কেমন মানে ভালো লাগলো? দিদি যেটা বিচার করলো ঠিকই করলো, যেটা না পাওয়ার আমাদের ছিল যেটুকু পাওয়াই দিল। আচ্ছা, তা আপনি খুশি তো? হ্যাঁ, কি করব। ঠিক আছে। নমস্কার, আমি বাবলি মুখার্জি বলছি। ওনাদের সমস্যাটা আজকে এখানে সমাপ্ত করেছি। একদম পুরো ডিটেলসটা আমি আপনাদের সামনে লাইভে বলবো। হয়তো এইটা বলবো, এই বার্তাটা দেবো যে যাতে ওনার মতো এনার মতো যেন কেউ ভুলটা জীবনে না করে। এনাদের থেকে যেটা শিখলাম আমি, যে শিক্ষাটা হলো সরলতার যে সুযোগটা, সেটা না জীবনে কাউ না পড়ে, তার জন্য একটা বার্তা দেবো। আর দ্বিতীয় কথা হলো কি, যে আমি কথা দিচ্ছি যে কবিরবাবুর কাছে যে টাকাটা আছে 3,80,000 টাকা, ওটা আমার চেষ্টা থাকবে। আমি দাদাকে খালি বলবো মাঝের মধ্যে আমাকে নক করে দিতে, আমি ভুলে যাব। ওই নক করে দিলেই আমি ওনাদেরকে ফোন করে করব। এবং আমি শেষ চেষ্টা করে দেবো 3,80,000 যেন পাই, যেন ওনার মোট 5 লাখ টাকা আমি আদায় করবো বলে মানসিকতা নিয়েছি। অ্যাপ্লিকেশন অনুযায়ী কাজ সমাপ্ত। মানুষ হিসাবে মানুষের পাশে থেকে, অ্যাজ এ দিদি বা বোন বলুন, যাই বলুন দাদা আমাকে, সেই হিসাবে আমি ওনার পাশে থেকে চেষ্টা করবো বাকিটুকু টাকাও যেন উনি পান। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এনার মতো বিপদে না কেউ না পড়ে। আর সত্যি কথা বলতেই অসহায় সবাই, এই অসহায় দেখেই আমি বেশি সব থেকে বড় অসহায়। তাই আমি একটা কথাই বলছি, আমার বুদ্ধি দিয়ে একদম 0 থেকে যেভাবে এই জায়গাটা এনেছি, ঈশ্বর আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে হয়তো সম্ভব হতো না। তাই বলবো আরও অগন্তি মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আপনারা, অগন্তি মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি। আগামী দিনে আশীর্বাদ করুন যেন এনাদের মতো মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের একটু ন্যায্য বিচার পাওয়াতে পারি। ঠিক তো দাদা? ঠিক আছে দাদা। বলছেন আরেকটা লাস্ট কথা বলছি, আপনি তো ম্যাডামকে রাসের মেলা দেখাবেন বলেছিলেন, তা রাসের মেলা দেখা হলো না। আপনি আসামে কি ভুটানে কি দেখাবেন বললেন? কমলা লেবু তোলা দেখাবেন। আমার দেখি ম্যাডামকে নিয়ে অনেক আশা ছিল, হ্যাঁ কাজ হবে, ম্যাডামকে আমার জায়গায় নিয়ে যাব, ভুটান ঘোরাবো, আচ্ছা ভুটানের সংস্কৃতি দেখাবো। আচ্ছা, এটা আলগা জগৎ, হ্যাঁ ভুটানের সংস্কৃতি টোটালটা আমাদের এখানকার থেকে টোটালি আলগা। তাহলে ম্যাডামকে তাহলে ইনভাইট করছেন ভুটানে কমলা লেবু তোলার? হ্যাঁ, ম্যাডামে আমার তরফ থেকে ম্যাডামকে যখন উনি আসতে চাবে টোটালটা আমি পে করবো, ম্যাডামকে আমি ভুটান ঘোরাবে। আমি আসছি ভুটান। আমি চাইছি দাদা আগে নিজের পায়ের তলা মাটি শক্ত করুক, ভালো থাকুক, ওনার ব্যবসার উন্নতি হোক, সন্তানদের মুখে যাতে হাত জোটাতে পারে সেই প্রার্থনাই করি। ঈশ্বর ওনাদের মঙ্গল করুক। আমি অবশ্যই ভুটান ঘুরবো, দাদাই আমাকে ঘুরাবে। দাদা বলে যে সমস্ত ক্যারি করবো আমি, ঠিক আছে? ঠিক আছে, দাদা মনে সেটা বুঝে নেবো। আশীর্বাদ করুক আমার জন্য 0 থেকে আবার একদম উঠে পড়বেন। মহাদেব আছে, সৎ মানুষের পাশে ভগবান থাকে। একটা জিনিস যেটা বড় লাইভে চলছে, একটাই রিকোয়েস্ট করবো, আপনি যে 5 লাখ তুলে দিতে চান, এটা আমাকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দিলে আমি এই যে আপনি ঠিক পয়েন্টটা বলছেন, আমি এটা করবো। উনি ঠান্ডা যখন করতে পারবেন না, ঠান্ডাটাই করুক, ব্যাপারটা আরও আগে চাপ দিয়ে বলতে পারতেন ওই জায়গাটায় আর কি। এটা বলবো যে এই যে আপনার বোনকে চাপ দিলে হবে না। 3,80,000 যে আছে না, তাই না, সব তো দেখলেন সব বিষয় 3,80,000 আছে আমার তরফ থেকে। আপনাকে এইটা আমি যেহেতু নিবেদন করব, ভিডিওর মধ্যে ওটা আমি দেখবো। আপনি কিন্তু স্মরণ করাবেন আমাকে, আমি কথা নিয়েছি, ওটা আমি দেখবো। ঠিক আছে, একবার যদি উনি ফোন তোলেন তাহলে টাকা উনি পাচ্ছেন, এটুকু শিওর। খালি ফোনটা তোলা। আজকেও আমি 10 বার ট্রাই করেছি,
উনি ফোন তোলেন না বলে ওনার অভিযোগ, সবারই অভিযোগ, তা ফোন করেছি আমি তোলেননি। যদি ফোন তোলেন আমি এটা ওটা নাম্বার থেকে, সবার নাম্বার থেকে ফোন করে চেষ্টা করবো, যার নাম্বার থেকে তুলবে আমি কথা বলবো, এবং সেটা লাইভেই কথা বলবো, এবং উনিও যাতে শুনতে পান সেটা কি কথা হচ্ছে, এটুকু কথা দিলাম। তাহলে রাখছি, নমস্কার, রাখছি। ভীষণ Good night, ক্লান্ত টাটা, bye bye। সবাই, খাওয়া দাওয়া হয়নি সারাদিন। আবার যাবো কৃষ্ণনগর। হ্যাঁ, এখন রওনা দেবো কৃষ্ণনগর, রাখছি।